তোমাদের মায়ের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, ইহসান স্বরূপ আচরণ করো। কারণ তোমার মা তোমার জন্য এত কষ্ট তোমার জন্য করেছেন তোমার মা। সেই মাকে চেনো না রে ভাই, যেই মা তোমার জন্য এত কষ্ট করলো। রহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আইসা দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, পয়গম্বর, আমার মা এবং আমার বাবা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, আপনি বলে দেন কার সঙ্গে আমি সুন্দর আচরণ করব, কার খেদমত আমি করব। রহমাতুল লিল আলামিন বলেন, তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপরে কার খেদমত করব? রহমাতুল লিল আলামিন বললেন, মায়ের খেদমত করো। আবার জিজ্ঞাসা করতেছেন, ওই সাহাবী মনে মনে ধারণা করতেছেন, দুইবার জিজ্ঞাসা করলাম, দোনোবারই বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো, তোমার মার খেদমত করো, বাবার খেদমত কি করব না, এই চিন্তা করতেছেন সাহাবী। আবার জিজ্ঞাসা করতেছেন, ও রহমাতুল লিল আলামিন, বলেন না কার খেদমত করব? রহমাতুল লিল আলামিন বললেন, তোমার মায়ের খেদমত করো। তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবারই বললেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। চারবার সময় আবার জিজ্ঞাসা করলেন, বলেন না কার খেদমত করব? চারবারের সময় বললেন, তোমার বাবার খেদমত করো। তিনবার রহমাতুল লিল আলামিন মায়ের খেদমত করতে বললেন, চতুর্থবার বাবার খেদমত করতে বললেন। কারণ মা হইল তিন জায়গায় সবচাইতে বেশি কষ্ট করেন, বাবা হলো এক জায়গায় বেশি কষ্ট করে। রহমাতুল লিল আলামিন বললেন, তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। 4 নম্বরে বার বললেন, তোমার বাবার খেদমত করো। কারণ মা তিনটি জায়গায় সবচাইতে বেশি কষ্ট করেন। 1 নম্বর হইল, তুমি যেই দিন দুনিয়াতে আসার আগে, তুমি যখন মায়ের গর্ভে যখন তুমি আসলা, যেই দিন তুমি মায়ের গর্ভে আসছো, এমনও সময় গেছে মায়ের পেটের ভিতরে তুমি লাথি মারছো, এমনও সময় হয়েছে মায়ের গর্ভে তুমি লাথি মারছো, মাকে ঠিক মতন ঘুমাইতে দাও নাই, মাকে ঠিক মতন খাবারও খাইতে দাও নাই, ঠিক মতন কাজও করতে দাও নাই। মায়ের গর্ভে যেই দিন আসলাম, মাকে তুমি অনেক আঘাত করছো, অনেক কষ্ট দিছো, ওইখান থেকে মা একটা কষ্ট পায়। এমন সময় হয়েছে মা তোমার জন্য এত কষ্ট করছে, মাকে তুমি ঠিক মতন খাবার খাইতে দাও নাই, ঘুমাইতো তুমি ঠিক মতন দাও নাই। বলে এই জায়গায় একবার মা কষ্ট করে। দ্বিতীয় কষ্ট হলো, তুমি যেই দিন দুনিয়াতে আসবা, ওই দিন মায়ের, যেই দিন তুমি দুনিয়াতে আসবা, যেই দিন তুমি দুনিয়াতে আসার সময় মায়ের শরীর থেকে যেই বেলাটগুলো বের হয়, যেই রক্তগুলো দুনিয়ার জমিনে মা জরা, ওইখানে একবার কষ্ট করেন। আর একবার মা কষ্ট করেন, তুমি দুনিয়ার জমিনে যেই দিন আসছো, তারপর পর্যন্ত মা কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা তোমার কে নিয়ে মা এত কষ্ট করতেছেন। মা
তার শরীরের চিন্তা করে না, মা তার চেহারার চিন্তা করে না, সুন্দর চেহারাটাকে মা নষ্ট কইরা দেয়। মা সুন্দর চেহারাটাকে নষ্ট কইরা দেয় তোমাকে দুধ পান করানোর জন্য। মা শরীরের চিন্তা করে না, চেহারার চিন্তা করে না, শুধু তোমার চিন্তা করে। এই যে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে নিয়ে মা কষ্ট করলেন। 4 নাম্বার হলো বাবা তোমাকে নিয়ে কষ্ট করেন, কিন্তু বাবা যে কষ্ট করেন সেই কেউ তোমাদের জন্য আঞ্জাম দেয়। দুনিয়ার জমিনে যা কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা, খানা পেনা যা দরকার, পোশাক আদি যা লাগে, সব কিছু বাবাই তোমাকে সব কিছু সহযোগিতা করে দেয়। যা লাগে বাবাই দেয়। টাকা লাগলে টাকা দেয়, লুঙ্গি প্যান্ট শার্ট যা লাগে তাও বাবাই দেয়। যা কিছু লাগে সবে কিন্তু বাবাই দেয়। এই জন্য আল্লাহ বাবার সম্মান আল্লাহ কিন্তু কমায় নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ চলাফেরা করে, মাকে 3 জায়গায় সম্মান দিল, কিন্তু বাবাকে 1 জায়গায় সম্মান দিয়ে বাবার সম্মান কমায় নাই। বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে সন্তান যে পরিচয় হয়, দুনিয়ার জমিনে যে সন্তান পরিচয় দিয়ে চলে, সেই পরিচয় কিন্তু মায়ের দেয় না। সেই পরিচয়টা দেয় হলো বাবার বংশের পরিচয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين مدوره مجبوره أي سيد عالم مدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस की मानिंद नहीं आशिक़ लैला मैं क़ैस की मानिंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क दवाना ऐ जुमला जहाद इसके तजल्ली से उजाला ऐ जुमला जहाद इसके तजल्ली से उजाला সৃষ্টির মহাস্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জাবানায় সহি তরিকায় কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলবার ও শুনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন। এজন্য আমরা নিয়ামতের শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর লক্ষাধিক পয়গম্বর
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম। সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসূল আকরাম, রহমতে আলম, নবী ওয়াল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহসর, সাक़ে কৌসর, আকাए नमदर, मदीना का ताजदर, अफदर नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूक़त, हज़रत मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ও হাদিসের মাধ্যমে কিছু কথা দিল থেকে জানি এরকম ভাবে বের করে দেয় যে কথাগুলো শুনলে আপনার ফায়দা হবে, আমারও ফায়দা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমার ইবাদত করো, এবং তোমরা আমার সঙ্গে তোমরা শিরক করিও না, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, ইহসান স্বরূপ আচরণ করো, ভালো আচরণ করো মা বাবার সঙ্গে। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কথা বললেন এবং তার সঙ্গে শিরক করতে না বললেন, এবং মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করতে বললেন। তো এই জন্য আমার আলোচনার বিষয় হলো মা বাবার কিছু আলোচনা করব। যারা এদিকে সেদিক ঘোরাফেরা করতেছেন সকলে আমরা জান্নাতের প্যান্ডেলে চলে আসি। তাহলে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে বললেন আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে দেখা যায় মায়ের সঙ্গে সুন্দর আচরণ হয় না, বাবার সঙ্গে সুন্দর আচরণ হয় না, তাদের সঙ্গে কঠোরভাবে কথা বলা হয়, উঁচু আওয়াজে কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মার সঙ্গে বাবার সঙ্গে এরকম আচরণ করবা জানি তারা বলে কোনো শব্দ জানি তাদের জবান থেকে জানি উচ্চারণ না হয়। এরকম সুন্দর আচরণ তোমরা মায়ের সঙ্গে করবা, বাবার সঙ্গে করবা। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যে তোমরা মায়ের সঙ্গে সুন্দর আচরণ, সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, জানি তোমার মায়ের দ্বারা তোমার বাবার দ্বারা জানি কোনো কষ্ট জানি তোমার মাও জানি না পায়, তোমার বাবাও জানি না পায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আতিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गनी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
তোমাদের মায়ের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, ইহসান স্বরূপ আচরণ করো। কারণ তোমার মা তোমার জন্য এত কষ্ট তোমার জন্য করেছেন তোমার মা। সেই মাকে চেনো না রে ভাই, যেই মা তোমার জন্য এত কষ্ট করলো। রহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, পয়গম্বর, আমার মা এবং আমার বাবা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, আপনি বলে দেন কার সঙ্গে আমি সুন্দর আচরণ করব, কার খেদমত আমি করব। রহমাতুল লিল আলামিন বলেন, তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপরে কার খেদমত করব? রহমাতুল লিল আলামিন বললেন, মায়ের খেদমত করো। আবার জিজ্ঞাসা করতেছেন, ওই সাহাবী মনে মনে ধারণা করতেছেন, দুইবার জিজ্ঞাসা করলাম, দুবারই বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো, তোমার মার খেদমত করো, বাবার খেদমত কি করবো না, এই চিন্তা করতেছেন সাহাবী। আবার জিজ্ঞাসা করতেছেন, ও রহমাতুল লিল আলামিন, বলেন না কার খেদমত করব? রহমাতুল লিল আলামিন বললেন, তোমার মায়ের খেদমত করো। তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবারই বললেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। চারবার সময় আবার জিজ্ঞাসা করলেন, বলেন না কার খেদমত করব? চারবারের সময় বললেন, তোমার বাবার খেদমত করো। তিনবার রহমাতুল লিল আলামিন মায়ের খেদমত করতে বললেন, চতুর্থবার বাবার খেদমত করতে বললেন। কারণ মা হইল তিন জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করেন, বাবা হলো এক জায়গায় বেশি কষ্ট করে। রহমাতুল লিল আলামিন বললেন, তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। 4 নম্বরে বার বললেন, তোমার বাবার খেদমত করো। কারণ মা তিনটি জায়গায় সবচাইতে বেশি কষ্ট করেন। 1 নম্বর হইল, তুমি যেই দিন দুনিয়াতে আসার আগে, তুমি যখন মায়ের গর্ভে যখন তুমি আসলা, যেই দিন তুমি মায়ের গর্ভে আসছো, এমন সময় গেছে মায়ের পেটের ভিতরে তুমি লাথি মারছো। এমনও সময় হয়েছে মায়ের গর্ভে তুমি লাথি মারছো, মাকে ঠিক মতন ঘুমাইতে দাও নাই, মাকে ঠিক মতন খাবারও খাইতে দাও নাই, ঠিক মতন কাজও করতে দাও নাই। মায়ের গর্ভে যেই দিন আসলাম, মাকে তুমি অনেক আঘাত করছো, অনেক কষ্ট দিছো, ওইখান থেকে মা একটা কষ্ট পায়। এমন সময় হয়েছে মা তোমার জন্য এত কষ্ট করছে, মাকে তুমি ঠিক মতন খাবার খাইতে দাও নাই, ঘুমাইতো তুমি ঠিক মতন দাও নাই। বলে এই জায়গায় একবার মা কষ্ট করে। দ্বিতীয় কষ্ট হলো, তুমি যেই দিন দুনিয়াতে আসবা, ওই দিন মায়ের, যেই দিন তুমি দুনিয়াতে আসবা, যেই দিন তুমি দুনিয়াতে আসার সময় মায়ের শরীর থেকে যেই বেলাটগুলো বের হয়, যেই রক্তগুলো দুনিয়ার জমিনে মা জরা, ওইখানে একবার কষ্ট করে। আর একবার মা কষ্ট করেন, তুমি দুনিয়ার জমিনে যেই দিন আসছো, তারপর পর্যন্ত মা কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা তোমার কে নিয়ে মা এত কষ্ট করতেছেন। মা
তার শরীরের চিন্তা করে না, মা তার চেহারার চিন্তা করে না, সুন্দর চেহারাটাকে মা নষ্ট কইরা দেয়। মা সুন্দর চেহারাটাকে নষ্ট কইরা দেয় তোমাকে দুধ পান করানোর জন্য। মা শরীরের চিন্তা করে না, চেহারার চিন্তা করে না, শুধু তোমার চিন্তা করে। এই যে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে নিয়ে মা কষ্ট করলেন। 4 নাম্বার হলো বাবা তোমাকে নিয়ে কষ্ট করেন, কিন্তু বাবা যে কষ্ট করেন সেই কেউ তোমাদের জন্য আঞ্জাম দেয়। দুনিয়ার জমিনে যা কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা, খানা পেনা যা দরকার, পোশাক আদি যা লাগে, সব কিছু বাবাই তোমাকে সব কিছু সহযোগিতা করে দেয়। যা লাগে বাবাই দেয়। টাকা লাগলে টাকা দেয়, লুঙ্গি প্যান্ট শার্ট যা লাগে তাও বাবাই দেয়। যা কিছু লাগে সবে কিন্তু বাবাই দেয়। এই জন্য আল্লাহ বাবার সম্মান আল্লাহ কিন্তু কমায় নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ চলাফেরা করে, মাকে 3 জায়গায় সম্মান দিল, কিন্তু বাবাকে 1 জায়গায় সম্মান দিয়ে বাবার সম্মান কমায় নাই। বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে সন্তান যে পরিচয় হয়, দুনিয়ার জমিনে যে সন্তান পরিচয় দিয়ে চলে, সেই পরিচয় কিন্তু মায়ের দেয় না। সেই পরিচয়টা দেয় হলো বাবার বংশের পরিচয়। মায়ের বংশ দিয়ে সন্তান দুনিয়ার জমিনে চলে না, বাবার বংশর পরিচয় দিয়ে সন্তান দুনিয়ার জমিনে চলাফেরাও করে। তাহলে মার জন্য মা এত কষ্ট করলো, বাবা এত কষ্ট করলো, সেই মায়ের কোনো খোঁজ খবর সন্তান দুনিয়ার জমিনে রাখতে চায় না। মায়ের খেদমত করো রে ভাই। ওই মা তোমার জন্য এত কষ্ট করছে, তুমি কেমনে মাকে ভুইলা যাও রে নেমুখারাম। কিছুদিন আগে দেখলাম মাকে এমন ভাবে এমন ভাবে আঘাত করতেছে, সন্তান এমন ভাবে মার দিতেছে। দেখলাম স্বামী এমন স্ত্রী মিল্লা মাকে এমন জোরে আঘাত করতেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কাছে কোনো ভালো কোনো খাবার চায় না, বাবার কাছেও ভালো কোনো খাবার চায় না। ওই মা দেখলাম মায়ের এরকম ভাবে মাকে আঘাত করতেছে, 2 জনে মিল্লা, স্বামী এবং স্ত্রী মিলে মাকে এমন জোরে চর মারছে, বৃদ্ধ মহিলা প্রায় 80 থেকে 90 বছর বয়স হবে। ওই মাকে এমন জোরে একটা চর মারছে, মাকে চর মারার সাথে সাথে মা জমিনে পইরা গেছে। মার জমিনে দাঁড়ায় থাকতে পারি না, মায়ের সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পইরা গেছে। মা যখন জমিনের ভিতরে পড়ছে তখনও মার থামায় নাই, মাকে তারপরও আঘাত করতেছে। সন্তান দাঁড়া দাঁড়া দেখি মাকে লাথি মারতেছে। এক পর্যায়ে সন্তান মায়ের গলাটা একেবারে 2 হাত দিয়ে চিপ দিয়ে ধরছে, মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কত বড় নেমুখারাম, কত বড় খারাপ, যেই মায়ের কারণে দুনিয়ার জমিন দেখতে পেরেছো, সেই মাকে এমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাও রে নেমুখারাম। তোমার মতন কপাল পোড়া মনে হয় জমিনের ভিতরে আর কেউ না। রহমাতুল লিল আলামিনের কাছে রহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও,
তাহলে একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আমরা যদি একবার তাকাই বলে একবারে তোমার কবুল হজের সওয়াব, যদি 10 বার তাকাই বলে 10 বার, যদি বলে 100 বার যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাও বলে, তাহলে 100 বার কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কারণ মাকে খুশি রাখতে হবে, মাকে বেজার করা যাবে না। বলে মাকে খুশি যদি তুমি রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তোমার কাজ হলো তোমার মা তোমাকে ছোটবেলা যেইভাবে লালন পালন করছেন, তোমার মাকে আবার বৃদ্ধ হয়ে গেলে তার থেকে বেশি কইরা তুমি মাকে লালন পালন করো। তোমার মা যদি তোমাকে 1 টাকা দেয়, তুমি তোমার মাকে 10 টাকা দাও। তোমাকে 20 টাকা দিলে মাকে তুমি 20 টাকা দিও না, 50 টাকা তুমি দাও। মা যদি তোমাকে 1 লোকমা খাবার দেয়, তুমি মাকে আরো বেশি দাও। কারণ মাকে যদি তুমি খুশি রাখতে পারো, বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো, তাহলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। শুধু আল্লাহ নিজে খুশি হয় এইখানে শেষ নয়। বলে আল্লাহ শুধু খুশি হয় না, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল কই? জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি কই? আমি এই বান্দার উপর আমি বড় খুশি হয়ে গেলাম। তুমি জিব্রাইল, তুমি এই বান্দার উপর খুশি হও। জিব্রাইল বলে, আল্লাহ আপনি কি কারণে খুশি হইলেন? আল্লাহ তাআলা বলেন, এই বান্দার উপর তার মা এবং বাবা খুশি হইছে তো আমি আল্লাহ নিজেও খুশি হয়ে গেলাম। জিব্রাইল তুমি নিজেও খুশি হয়ে যাও। জিব্রাইল খুশি হইয়া বলে, আল্লাহ বলে, ও জিব্রাইল তুমি সবাইকে জানায়া দাও। জিব্রাইল আসমানের যত ফেরেশতা আছে সবাইকে ডাক দিয়ে বলেন, এই বান্দার উপর আল্লাহ খুশি হইছে, আমি জিব্রাইল খুশি হইলাম, এমনকি তোমরাও খুশি হয়ে যাও। বলে কারণ, বলে আল্লাহ খুশি হইছে কারণ তার মা বাবা সন্তানের উপর খুশি, তো আল্লাহ খুশি হইছে। আল্লাহ আমাকে খুশি হইতে বললেন, আবার তোমাদেরকে জানায় দিতে বললেন, আমি তোমাদেরকে জানায় দিলাম, তোমরা নিজেও খুশি হয়ে যাও। জিব্রাইল আসমানে ফেরেশতাদেরকে খুশি করতে বললেন, খুশি রাখতে বললেন সন্তানের উপরে। কারণ হইল মা এবং বাবা যদি সন্তানের উপর খুশি থাকে, শুধু আসমানের ফেরেশতা খুশি থাকে না, বলে জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের ডাক দিয়া বলে, এই বান্দার উপর আল্লাহ খুশি হইছে, তোমরাও সবাই খুশি হয়ে যাও। এই বান্দার উপর দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুকাত ওই বান্দার উপর খুশি হয়ে যায়। ভাইরা আমার, তাহলে বুঝতে হবে মা বাবাকে খুশি রাখতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। রহমাতুল লিল আলামিন বলেন, আমার মা যদি আমার বেঁচে থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখায় দিতাম কেমনে মায়ের খেদমত করতে হয়, কেমনে মায়ের খেদমত করতে হয়। মা যদি জীবিত থাকতো তাহলে বুঝাই দিতাম কেমনে মা বাবার খেদমত করতে হয়। কারণ রহমাতুল লিল আলামিনের জন্মের আগে কিন্তু তার আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমনকি তার মা তাকে 6 বছর রেখে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবী বড় ইতিম, কারণ নবী ছোটবেলায় জন্মের আগে মা হারাই, জন্মের আগে বাবা হারাইয়া ইতিম, আবার জন্মের পরে আবার 6 বছরের সময়
মা হারাইয়া আমার নবী বড় ইতিম হয়ে গেছে, মাকে ঠিক মতন পায় নাই, খেদমত কেমনি করব? এজন্য রহমাতুল লিল আলামিন বলেন, যদি মাকে যদি পাইতাম তাহলে তোমাদেরকে দেখাই দিতাম কেমনে মায়ের খেদমত করতে হয়। এরা নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, মাকে কষ্ট দেওয়া যাবে না। মা যদি তোমার জন্য বদদোয়া করে আল্লাহর কাছে সাথে সাথে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। মাকে ভোলা যাবে না, বাবাকেও ভোলা যাবে না। তোমার জীবনের পিছের ইতিহাসগুলো তুমি দেখো, ছোটবেলায় তোমার মা তোমার জন্য কত কষ্ট করছেন, বাবা তোমার জন্য কত কষ্ট করেছেন, সেইটা তুমি মনে রাখলা না, সেইটা তুমি ভুলে গেলা। আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনাটাই না বলি, মা যদি সন্তানকে যদি বদদোয়া দেয় ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনাদেরকে একটা ঘটনা বইলা বুঝাই। বাবা রিক্সা চালায়, ছোট সন্তান প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, এবার ভালো রেজাল্ট করছে। এবার মা বলতেছেন তাহলে তাকে হাই স্কুলে ভর্তি করে দাও। ওইখানে যখন এসএসসি পাস করলো, এবার মা ডাক দিয়ে বলতেছেন, ও সন্তানের বাপ, সন্তান তো ভালো রেজাল্ট করতেছে, সন্তানের পড়ালেখা থামায় কোনো লাভ নাই, তাকে পড়ালেখা করায় দাও, কলেজে ভর্তি কইরা দাও, সে পড়ালেখা করুক। সন্তান মায়ের কথা শুই না বাবাই তাকে কলেজে ভর্তি করছে। ওই সন্তান কলেজেও ভালো রেজাল্ট করছেন, ভালো ফলাফল পাইছেন। এবার মা বলতেছে, যদি আমার মনে বড় ইচ্ছা আমার সন্তান যদি ভালো একটা চাকরি করতে পারে তাহলে আমাদের মনে হয় আর দরিদ্রতা থাকবে না, আমাদের আর কোনো অভাব থাকবে না। কারণ সন্তানের বাবাই বড় গরিব এতিম, রিক্সা চালায়া 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 কোনো রকম টাকা ইনকাম কইরা আবার ওই টাকা দিয়া সুন্দর কইরা আবার ওই জায়গায় আবার মা এবং বাবাকে নিয়ে সন্তানদেরকে নিয়ে খাবার খায়। যখন মায়ে আবদার করলো, বাবা আবদার ফালাইতে পারলো না, ওই সন্তানকে আবার সুন্দর কইরা আবার ওই জায়গায় আবার মায়ের কথা সইরা ওই জায়গায় আবার ওই সন্তানকে ভার্সিটিতে ভর্তি কইরা দিল। কলেজে ভর্তি কইখানে পাশ করলো, ওইখান থেকে আবার ভার্সিটিতে ভর্তি কইরা দিল। ঢাকা চইলা গেল, ওইখান থেকে কলেজে যায়, বিশ্ববিদ্যালয় থেকে ওইখানে যাওয়ার পরে ভালো সুন্দর একটা চাকরি করে, ভালো একটা চাকরি করার পরে ওইখান থেকে আবার একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান মাকেও চেনে না, বাবাকেও চেনে না। ওই সন্তান ভালো একটা সরকারি পদে চাকরি পাইয়া মাকে চেনে না, বাবাকে চেনে না। সন্তান একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া শুধু তাকেই চেনে, মাকে ভুইলা গেছে, বাবাকেও ভুইলা গেছে। ঢাকা বড় একটা পদে চাকরি পাইয়া ওইখানে সুন্দরভাবে জীবন যাপন করতেছেন। আর এইদিকে গ্রাম অঞ্চলে মা এবং বাবা দুইজনে বড় অসহায়, কোনো রকম দিন কাটাইতেছেন। হঠাৎ কইরা শুনছে সন্তান নাকি ভালো একটা পদে নাকি ঢাকা শহরে একটা চাকরি পেয়েছে, প্রায় 60 থেকে 70 হাজার টাকা বেতন পায়। এই কথা শুইনা যখন সন্তানের মায়ের কাছে বলল, মা এবার আনন্দ নিয়ে বলতেছেন, মনে হয়
আমাদের আর কোনো দরিদ্রতা থাকবে না, আমাদের আর কোনো কষ্ট হবে না, আমাদের আর কোনো অভাব থাকবে না। এই চিন্তা কইরা এবার বলতেছেন, স্বামীকে ডাক দেয়া বলো, ও স্বামী আমার, তুমি যাও না আমার সন্তানটাকে একটু দেখে আসো, আমার সন্তানের চেহারা না জানি কত সুন্দর হয়েছে আগের থেকে, আমার সন্তান না জানি কত ভালো হয়েছেন, যাও যাও একটু দেখে আসো, আমার সন্তানের জন্য কিছু খাবার আমি দেই, এই খাবারগুলো নিয়ে তুমি সন্তানের কাছে যাও। বাবা ডাক দিয়া বলতেছে, না না, দরকার নাই, যে সন্তানকে এত কষ্ট কইরা লালন পালন কইরা মানুষ বানাইলাম, আর সে এত চাকরিজীবী কইরা টাকা পয়সা ইনকাম কইরা আমাদের চেনে না, ওই সন্তান আমাদের লাগবে না। কিন্তু মা তো মা, মা বলে পৃথিবীর সবাই যদি আমার সন্তানকে ভুলে যায়, কিন্তু আমি মা কিন্তু বলবো না। মা বলতেছেন, ঠিক আছে, কালকে সকালে রওনা দিব। মা সন্তানের জন্য সুন্দর পিঠা বানাইয়া দিলেন, সন্তান যেই যেই খাবারগুলো পছন্দ করেন টিফিন কারিতে বইরা দিলেন। ওইখানে যাওয়ার পরে সন্তান বাড়ি থেকে বাপ রওনা কইরা চলে গেলেন, সন্তানের অফিসের সামনে চইলা গেলেন। ওই জায়গা যাওয়ার পর দারোয়ান জিজ্ঞাসা করতেছেন, কে তুমি? তখন ওই সন্তানের বাবাই বলতেছেন, এই যে বিল্ডিং দেখতেছে এইখানে আমার সন্তান চাকরি করে, ভালো উঁচু লেভেলে চাকরি করে। দারোয়ান দেখা জিজ্ঞাসা করতেছে, কিন্তু দারোয়ান এইটা বিশ্বাস করে না, কারণ যেই সন্তান এত টাকার মালিক, এত টাকা ইনকাম করে, তার বাবা এত গরিব, ভালো দামি কোনো পোশাক তার ভিতরে নাই, ভালো কোনো জামাও সে গায়ে দেয় না, বিশ্বাস করে না। দারোয়ান আবার জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি কথা বলো নাকি মিথ্যা কথা বলো? বলে সত্যি কথা বলি, আমার সন্তানের সঙ্গে একটু আমি দেখা করবো, একটু দেখা করায় দাও। তখন ওই দারোয়ান বলতেছে, তুমি এই জায়গায় দাঁড়াও, এইখান থেকে তুমি লড়বা না, আমি ওই জায়গায় যাবো আর আসবো তোমার সন্তানকে নিয়ে। যখন সন্তানের কাছে দারোয়ান যায় বলতেছেন, আবার ওই অফিস থেকে সন্তান আবার সিসি ক্যামেরা দেখতেছেন, যায় দারোয়ান বলতেছেন, গ্রাম থেকে না জানি তোমার বাবা এইখানে আসছে। তখন সন্তান যখন সিসি ক্যামেরা দেখে, তখন দেখতেছেন যে আসলেই তো আমার বাবা আসছে, যেই পোশাকে আসছে এই পোশাকে পরিচয় বাবার দেওয়া যাবে না। তখন এইখানে বলতেছে, না না, ওইটা আমার বাবা না, নাও নাও আমার কাছ থেকে 500 টাকা নাও, ধরায়া দাও, এইখান থেকে বিদায় করে দাও, তার সাথে দেখা করার সময় নাই। দারোয়ান ওইখান থেকে নিচে আসছে, বলতেছে তার সঙ্গে দেখা করার সময় নাই, তোমাকে 500 টাকা দিছে, তুমি 500 টাকা নিয়ে এইখান থেকে বিদায় হয়ে যাও। তখন এইখানে সন্তানের বাবা ওই জায়গায় কান্না কইরা দিলেন, এমনকি দারোয়ানও কান্না কইরা দিছে। ওইখান থেকে মনে বড় ব্যথা নিয়ে বাবা বাড়িতে রওনা। বাবা এ বাড়িতে গেলেন, তার বিবি জিজ্ঞাসা করতেছেন, বড় আনন্দ নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছেন, না জানি আমার সন্তান কত সুন্দর, না জানি আমার সন্তানকে দেখে একটু সন্তানের বর্ণনা আমাকে বলো। বাবাই বলতে চায় না, কিন্তু জোর কইরা তার কাছ থেকে জিজ্ঞাসা করলো। বাবা ডাক দেয়া বলতেছে, জানো আমি ওই জায়গায় গেলাম, তোমার সন্তান আমাকে পরিচয় দিল না, এমনকি 500 টাকা দিয়ে আমাকে বিদায় করে দিল, আমাদেরকে চেনেই না তোমার সন্তান। ওইখান থেকে মা বলতেছে, যেই সন্তান আমাদেরকে চিনি না, আল্লাহর কাছে বলল, আল্লাহ যেই সন্তান আমাদেরকে চেনে না তাকেও আমি দেখতে চাই না, এবং তার চোখ দুইটা তুমি অন্ধ কইরা দাও। অনেক লম্বা চূড়া ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলি।
মায়ের যখন এই দোয়া করছেন, মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন। এক পর্যায়ে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। সন্তান যখন বাড়িতে আসবে, মার চেহারা দেখার আগে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য বলি, তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মায়ের সঙ্গে সুন্দরভাবে তুমি আচরণ করো, সুন্দর রূপে আচরণ করো। তোমার কষ্টের দ্বারা জানি, তোমার কথার দ্বারা জানি মা জানি কষ্ট না পায়, তোমার কথার দ্বারা জানি, চলার দ্বারা জানি মা জানি কষ্ট না পায়। এমন কষ্ট তুমি দিও না। আজকে তুমি মায়ের দোয়া ছাড়া তুমি ভালো কিছু হতে পারো নাই। মায়ের দোয়ার কারণে আজকে তুমি ভালো পরীক্ষায় ফলাফল পাইছো। মায়ের দোয়ার কারণে আজ আমি এইখানে বসতে পেরেছি। মায়ের দোয়ার কারণে আজ তুমি ভালো চাকরি পাইছো। মায়ের দোয়ার কারণে আজ তুমি ভালো কিছু হতে পেরেছো। এই জন্য মাকে কোনোদিন কষ্ট দিবা না, বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। রহমাতুল লিল আলামিন বলেন, তোমার কোনো একজন মা এবং বাবাকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় যদি পাও, তাহলে মা বাবার খেদমত কইরা তুমি জান্নাত দুনিয়ার জমিন থেকে তুমি কামায়া নাও। এজন্য আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, আমরা যতটুকু চেষ্টা করব মায়ের খেদমত করব। মা যা চায়, চাওয়ার আগেই আপনি বুঝে নেবেন যে মা কি খায়, মা কোন জিনিস খাইতে পছন্দ করে, ওই জিনিস আপনি মায়ের সামনে তুইলা ধরবেন। মাকে সবসময় হাসি খুশি রাখবেন। মাকে কোনোদিন কষ্ট দিবেন না, বাবাকেও কোনোদিন কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের